তবে আজকের আমাদের গল্পের শুরু হয় মেঘ নামের একটি মহিলার সাথে, যার শীঘ্রই ডিভোর্স হতে চলেছে। তাই সে তার মেয়ের সাথে একটি নতুন ঘর খুঁজছিল, কারণ এখন সে তার স্বামীর থেকে আলাদা হয়ে যাবে, তাই তারা একসাথে থাকতে পারবে না। তবে আজ সে অনেক বাড়ি দেখেছে, তবে তার পছন্দ হয়নি। তাই ডিলার তাকে একজন ধনী ব্যক্তির একটি বড় বাড়ি দেখায়, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল। কিন্তু সেই ধনী লোকটি মারা যাওয়ায় তার পরিবার এই বাড়িটি কম দামে বিক্রি করার জন্য রেখেছে। তবে তারা ভেতরে যেতেই বাড়িটিকে তারা দুজনেই অনেক পছন্দ করে এবং এই বাড়িটি কেনার সিদ্ধান্ত নেয়। মেঘ বাড়ির সমস্ত কিছু পছন্দ করে, কিন্তু ডিলার তাকে তৃতীয় তলায় নিয়ে গেলে সেখানে একটা জিনিস দেখে মেঘ ভাবতে থাকে। আসলে একটি বাংকারের মতন একটি অদ্ভুত ঘর ছিল, যাকে আমরা একটি নিরাপদ ঘর বা লকার রুম বলতে পারি। মানে এটি কিছু লুকোনোর জন্য ব্যবহৃত হয়। এখন মেঘ ডিলারকে জিজ্ঞাসা করে বাড়ির মালিক কি উদ্দেশ্যে এই ঘর বানিয়েছেন। ডিলার উত্তর দেয় যে বাড়ির মালিক যখন এখানে থাকতেন তার কাছে প্রচুর টাকা ছিল, প্রায় কয়েক মিলিয়ন ডলার। সেই কারণেই তিনি এই লকার রুম তৈরি করেছিলেন, যাতে কখনো যদি বিপদ হয় অথবা কোনো জরুরি পরিস্থিতিতে তিনি এটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি তার উপর আক্রমণ হয় তবে তিনি এখানে এসে তার জীবন বাঁচাতে পারবেন। তাই ডিলারটি মেঘকে সেই লকার রুমের ভিতরে ডাকে এবং সেই রুমটিকে ভালোভাবে চেক করায়। সেখানে অনেক টিভি লাগানো ছিল, কারণ পুরো বাড়িতে ক্যামেরা ছিল যার রেকর্ডিং এখানে দেখানো হয়। এছাড়া দেওয়ালের ভিতরে লোহার দেওয়ালও ব্যবহার করা হয়েছে। গেটে কারেন্ট সহ এমন রড বসানো হয়েছে যাতে কেউ প্রবেশের চেষ্টা করলে কারেন্ট লেগে মারা যায়। এখন এখানে একটি জিনিস যা সবচেয়ে আকর্ষণীয় ছিল তা হলো যে এই রুমের একটা ফোন, যেই ফোনটি কখনোই বন্ধ হবে না, এটি সর্বদা চালু থাকবে। তবে একটি ছোট্ট জিনিস ছিল যে এটি এখনও চালু হয়নি, কারণ এটিকে চালু করার জন্য যেই কোম্পানি এই ঘরটিকে বানিয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু মেঘের এই ঘরটিকে অদ্ভুত বলে মনে করছিল। তবে এটি তার কাছে কিছু যায় আসে না, কারণ সে এই বিলাসবহুল বাড়িটিতে থাকবে, যার মধ্যে এই রুম ছাড়া আরও অনেক রুম রয়েছে। সে কারণেই সে টাকা দেয় এবং এই বাড়িটি কিনে নেয়। তবে শীঘ্রই সে তার জিনিসপত্র নিয়ে আসে এবং এখানে থাকতে শুরু করে, আর এইভাবেই তাদের জীবন স্বাভাবিকভাবে চলতে শুরু করে। মা এবং মেয়ে সুখে সংসার করছিলেন এখানে। তবে কয়েকদিন পর রাতে আমরা দেখি কিছু চোর বাইরে থেকে এই বাড়ির ভিতরে উঁকি মারছে। তবে যখন তারা ঘুমোচ্ছিল এমন সময় একজন লোক জোর করে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভিতর থেকে দরজায় তালা থাকার কারণে তারা দরজাটা খুলতে পারে না। তাই এখন সে কোনো রকম ভাবে উপরে ওঠে, জানালা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে। সে প্রথমে বারান্দার দরজা খুলে ভিতরে চলে আসে এবং প্রধান দরজা খুলে তার অন্য সঙ্গীদের ভিতরে ঢুকতে সাহায্য করে। তবে সেই চোরদের মধ্যে একজন হলেন বার্নহাম। তবে তিনি মেঘ এবং তার মেয়েকে দেখে ফেলেন। তবে সে অন্যান্য চোরদের তুলনায় একজন ভালো মানুষ ছিল এবং আগে চুরি করতে অস্বীকার করেছিলেন। কিন্তু যখন তাকে বলা হয় যে বাড়িতে কেউ নেই, তখন সে চুরি করতে রাজি হয়। কিন্তু এখন যেহেতু সে মেঘ এবং তার মেয়েকে দেখেছে, তাই সে তার এক সঙ্গীকে বলে যে সে এখানে চুরি করবে না, কারণ এখানে একটি পরিবার থাকে। এইভাবে মানুষ মেরে সে চুরি করতে পারবে না। তবে এখন আমরা জানতে পারি যে বার্নহাম যাকে এই সমস্ত কথাগুলো বলছিল সে আসলে এই বাড়ির পুরনো মালিকের নাতি। তবে সে জানতো যে বাড়িটা খালি রয়েছে, তাই সে এই বাড়িতে চুরির পরিকল্পনা করেছে। কিন্তু এখানে যে মেঘ এবং তার মা থাকে এটা সে কখনোই জানতো না। কিন্তু সে বার্নহামকে চুরি করার জন্য রাজি করাতে থাকে। সে বলে যে এই সমস্ততে কিচ্ছু হবে না, আমি এর ব্যবস্থা এর আগেই করে রেখেছি। আমি একজন কন্ট্রাক্ট কিলারকেও সাথে এনেছি যে কিনা টাকা নিয়ে মানুষের হত্যা করে। তাই সে এই মা এবং মেয়েকে মেরে ফেলবে, আর আমরা এখানে আমাদের ডাকাতি করব। এত ভাবতে হবে না, কিছুই হবে না। তবে বার্নহাম এই চুরির জন্য রাজি হয় না। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাকে চলে যেতে দেখে সেই বাড়ির মালিকের নাতিটি তাকে লোভ দিতে থাকে। সে বলে যে তুমি বোকামি করছো, তুমি কি টাকা চাও না?
আমার ধারণা এই বাড়িতে 3 মিলিয়নের বেশি টাকা রয়েছে। তবে এটা শুনে বার্নাম থেমে যায়, কারণ তারও টাকার প্রয়োজন। তবে আমরা দেখতে পাই মাঝরাতে মেঘ ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে যায়। তারপর সে আবার ঘুমোতে যাওয়ার সময় সেই লকার রুমে ঢুকে পুরো বাড়িটাকে একবার চেক করে নেয় এবং যে আবার শুয়ে পড়ে। কিন্তু তার মনে পড়ে যে সে লকার রুমে লাইটটা জ্বালিয়েই এসেছে। তবে সে যখন সেই লকার রুমে ঢুকে লাইটটা বন্ধ করতে যাবে, এমন সময় তার চোখ টিভিতে পড়ে এবং সে দেখে যে ঘরে চোর ঢুকেছে, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তবে সে এখন ভয় পেয়ে দ্রুত তার মেয়ের কাছে আসে। সে তাকে ঘুম থেকে জাগিয়ে চুপ করে থাকতে বলে। তারপর সে তাকে সব খুলে বলে এবং তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই বাড়ির মালিকের নাতিটি তাদেরকে দেখে ফেলে এবং তাদের পিছু নেয়। আর তখনই মেঘের মেয়ে তাকে বলে যে আমাদের সেই লকার রুমে চলে যাওয়া উচিত, আমরা সেখানে নিরাপদ থাকব। তবে মেঘ তাতে রাজি হয় এবং তারা 3য় তলায় যাওয়ার জন্য লিফটের ব্যবহার করে আর রাস্তায় বিভিন্ন জিনিসপত্র ফেলতে ফেলতে যায় যাতে চোরদের আসতে অসুবিধে হয়। তবে চোররা তাদের কাছে পৌঁছাতে চাইছিল, কিন্তু তারা তো রুমে গিয়ে ভিতরে ঢুকে সেই রুমটি বন্ধ করে দেয়। তবে তারা প্রচণ্ড ভয়ে ছিল, তারা বুঝতে পারছিল না যে কি করবে। এখন তারা লকার রুমের ভিতরে ঢুকে গেছে, যা দেখে সেই চোরটি খুবই রেগে যায়। তবে এখন মেঘ যেই লকার রুমে আছে সেই লকার রুমে মিলিয়ন মিলিয়ন ডলার পড়ে আছে, যা মেঘ জানতো না। মেঘ তখন তার ফোন খুঁজতে থাকে, কিন্তু তার মনে পড়ে যে সে তার ফোন তাদের রুমেই ফেলে এসেছে। আর সে যখন লকার রুমের ফোনটাকে চেক করতে থাকে তখন তার মনে পড়ে যে সে তো কোম্পানিকে ফোন করতেই ভুলে গেছে এই ফোনটিকে চালু করার জন্য। তবে এখন সেই চোরদের মধ্যে একজনের সন্দেহ হয় এবং সে বলে যে তারা কি পুলিশকে ফোন করছে, কারণ এখানে পুলিশ আসলে আমরা সবাই ধরা পড়ে যাব। তবে এরই উত্তরে বার্নাম বলেন যে না, এটা হতে পারে না, কারণ এর জন্য তাকে প্রথমে ফোনটিকে চালু করতে হবে আর এর জন্য তাকে আমাদের কোম্পানিতে ফোন করতে হতো। আসলে যে কোম্পানি এই লকার রুমটি বানিয়েছে বার্নহাম সেখানেই কাজ করে আর বার্নহাম এই রুমের সম্পর্কে সমস্ত কথা জানে। তবে এখন মেঘ লকার রুমের ভিতর থেকে একটি সুইচ টিপে, যার মাধ্যমে সে পুরো বাড়িতে স্পিকারের সাহায্যে কথা বলতে পারবে। তবে সে চোরদের বলে যে আমি পুলিশকে ডেকেছি, তারা শিগগিরই চলে আসবে। কিন্তু তখনই সেই চোরেরা তাদেরকে ক্যামেরায় দেখিয়ে বলে যে এটা সম্ভব না, আমরা জানি এই ফোন কাজ করছে না। তবে এটা দেখে মেঘ খুবই আশ্চর্য হয় যে এরা কিভাবে জানে। তবে মেঘ আবারও স্পিকারে বলে যে তোমরা যা খুশি তা নিয়ে নাও আর এখান থেকে চলে যাও। যার উপর মালিকের নাতি আবার লিখে জানায় যে যা চাই তা এই লকার রুমেই আছে, তাই আপনারা এখান থেকে বাইরে চলে আসুন। আমরা কথা দিচ্ছি যে আমরা আপনাদের কিছুই করব না। কিন্তু মেঘ বলেন যে এটা হতে পারে না, কারণ আমি চোরদের বিশ্বাস করি না। যতক্ষণ চান ততক্ষণ এখানে থাকুন, আমরাও এই রুম থেকে বের হব না। এ কথা শুনে সেই চোরটি বার্নামকে বলে যে অন্য কোনো উপায়ে এই ঘরে প্রবেশ করার কথা। কিন্তু বার্নাম বলে যে এই ঘরে আর কোনো উপায়ে প্রবেশ করা যাবে না যদি না ভিতরে থাকা ব্যক্তি এর গেটটা খোলে। এই রুমটা এইভাবেই তৈরি করা হয়েছে। তবে সেই মালিকের নাতির মাথায় বুদ্ধি আসে যে সে ঘরের মেঝে ভেঙে দিবে যার উপরে এই রুমটিকে তৈরি করা হয়েছিল। এই বলে তারা ছাদটা ভাঙতে শুরু করে, কিন্তু বার্নহাম বলে যে এটা করা বোকামি হচ্ছে, কারণ সে এই ঘরগুলোকে আগেও দেখেছে আর তাদের সম্পর্কে বার্নহামের কাছে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে। এই ঘরকে বাইরে থেকে ভাঙা যাবে না, এই ঘর সম্পূর্ণভাবে সুরক্ষিত, তাই মানুষেরা এই ঘরগুলোকে বানায়। তবে তারা ছাদ ভাঙতে ভাঙতেই দেখে যে সেখানে একটা ইস্পাতের দেওয়াল আছে। তবে তারা সেটাকে ভাঙতে চেষ্টা করলেও সেই ইস্পাতের দেওয়ালকে তারা ভাঙতে পারে না। তবে বাইরের ছাদ ভাঙার শব্দ মেঘ এবং তার মেয়ে ভিতর থেকে শুনতে পাচ্ছিল, যার কারণে মেঘ খুবই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু তার মেয়ে তাকে বলে যে আমরা যতক্ষণ এই ঘরে রয়েছি আমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমরা সম্পূর্ণভাবে নিরাপদ, কারণ এই ঘরটিকে এইভাবেই ডিজাইন করা হয়েছে। কিন্তু তখনই সেই মালিকের নাতির মাথায় আরেকটা বুদ্ধি আসে। সে বলে যে এই ঘরে যে পাইপের মাধ্যমে অক্সিজেন যায় আমরা সেই পাইপে বিষাক্ত গ্যাস দিয়ে দেব, যার ফলে তারা শ্বাসরুদ্ধ হয়ে সেখানেই মারা যাবে। আর তারা সবাই এই পরিকল্পনায় সম্মত হয় এবং দ্রুত সেই বিষাক্ত গ্যাসের সিলিন্ডার নিয়ে আসে। তারপর তারা এই পাইপটি
ঘরের পাইপের সাথে যুক্ত করে দেয়। তবে কিছুক্ষণ পরে গ্যাস সারা ঘরে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু সেই সময় মেঘের মেয়ে রুমে পড়ে থাকা দুটি ব্যাগ খুলে দেয়, যার মধ্যে প্রচুর জিনিসপত্র ছিল। তবে সে দুটি ফায়ার জ্যাকেট পায়। এর সাহায্যে তারা আগুন থেকে বাঁচতে পারবে। তবে মেঘ এবং তার মেয়ে একটি করে জ্যাকেট পরে নেন এবং এরপরে মেঘ একটি লাইটার দিয়ে সেই পাইপে আগুন লাগিয়ে দেয়। এর ফলে একটা বিস্ফোরণ ঘটে এবং মালিকের নাতির হাত এবং মুখে আগুন লেগে যায়। সেই সাথে অনেক বড় একটা বিস্ফোরণ হয় এবং সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এখন এই সবের কারণে সে বড়ই ক্ষিপ্ত হয়ে উঠেছে, কারণ তার পুরো পরিকল্পনা ভেস্তে গেছে। সে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে যে আমি টাকা পাই চাই না পাই, তবে আমি এদের দুজনকে ছাড়ব না। তবে এখন মেঘের মেয়ে এই ব্যাগগুলি থেকে আরও জিনিস খুঁজতে থাকে এবং সে খুঁজতে খুঁজতে একটি টর্চ পায়। তবে সেই ঘরের সাথে একটা বড় পাইপ দিয়ে সামনের একটি বাড়ি দেখা যাচ্ছিল, তাই সে পাইপের সাহায্যে টর্চের আলো দিয়ে সামনের বাড়িতে কিছু ইশারা করছিল। তবে সেই বাড়ির লোকটি এটিকে সাধারণ আলো ভেবে আবারও তাদের ঘরের লাইট বন্ধ করে শুয়ে পড়ে। এটা দেখে তাদের আশা একেবারে ভেঙে গেল এবং এখন তারা মনে করছে আমরা হয়তো এখান থেকে যেতে পারবো না, কারণ প্রথমত ওই চোরেরা বাইরে যাওয়ার জন্য সমস্ত জানলা দরজাগুলোকে বন্ধ করে দিয়েছে। তার উপরে তারা এখানে বসে আছে যে তারা টাকা না পাওয়া পর্যন্ত এই বাড়ি ছাড়বে না। তবে তখনই ক্যামেরার মধ্যে মেঘ দেখতে পায় যে সে চোরেরা নিচের তলাতে নেমে গেছে। সেজন্য সে এই রুমের দরজা খুলে দেয় এবং সে তার মেয়েকে এই দরজাটাকে খোলা রাখতে বলে এবং সে তার ফোন নেওয়ার জন্য নিচে নেমে যায়। কিন্তু নিচে সেই চোরেরা বুঝতে পারে যে সেই রুমের দরজাটা খুলে গেছে, তাই তারা দ্রুত উপরে আসতে থাকে। কিন্তু ঠিক সময় মতন মেঘ আবার রুমে ফিরে আসে এবং দরজাটাকে আবারও বন্ধ করে নেয়। তবে এখন চোরেরা বেশ চিন্তিত ছিল যে সে নিশ্চয়ই ভিতরে কিছু নিয়ে গেছে। কিন্তু তারা যখন দেখে যে বাইরে একটি চার্জার পড়ে আছে, তারা বুঝতে পারে যে মেঘ এই রুমে একটি ফোন নিয়ে ঢুকেছে। তবে মেঘ তার ফোন থেকে তার স্বামীকে কল করার চেষ্টা করে, কিন্তু তার কলটি কানেক্ট হয়নি। তখন তার মনে পড়ে যে এখানে ফোনটি ঠিকই আছে এবং যদি সে এই বাড়ির ল্যান্ডলাইনের সাথে এই ফোনের তারটিকে লাগিয়ে দেয় তবে হয়তো এই ফোনটি কাজ করবে। সেজন্য সে তারের জায়গাটা খুলে টেলিফোনের লাইনের সাথে তার ফোনের তারটি কানেক্ট করে দেয়, আর সৌভাগ্যবশত তার ফোনটি কাজ করা শুরু করে দেয়। সে তার স্বামীকে ফোন করে এবং বলে যে এই বাড়িতে তাড়াতাড়ি পুলিশ নিয়ে আসতে, কারণ এই বাড়িতে চোরেরা ঢুকে পড়েছে। কিন্তু মাঝখানে কল কেটে যায়, কারণ বার্নহাম জানতে পেরেছিল যে তারা ফোন করছে, তাই সে মেন লাইনটি একদমই কেটে ফেলে। তবে এতক্ষণে বাড়িওয়ালার নাতিটি হাল ছেড়ে দিয়েছে। সে বলছে যে আমি এখান থেকে যাচ্ছি, কারণ তার যে আগুনে মুখ পড়ে গেছে সেটা প্রচণ্ডভাবে জ্বালা করছে। তবে সে এই সমস্ত কিছু ছেড়ে যেতে চায়, কিন্তু যেই কিলারটি তাদের সাথে এসেছিল সে তাকে গুলি করে মেরে ফেলে, কারণ সে বাইরে যে এই কথা কাউকে বলে দিতে পারে। তবে এটা দেখে মেঘ ও তার মেয়ে ভয় পেয়ে যায়। তবে ইতিমধ্যেই বাড়ির ডোরবেল বেজে ওঠে। তবে সেই চোরেরা বাইরে কে আছে সেটা না দেখে তাকে জোর করে ভিতরে ঢুকিয়ে নেয় এবং তাকে অজরে মারতে থাকে। তারপর সে বার্নহামকে তাকে জিজ্ঞাসা করতে বলে যে সে কে। এখন যখন বার্নহাম তার আইডি চেক করে তখন সেও জানতে পারে যে ইনি মেঘের স্বামী। তবে তখনই কিলার সেই বন্দুকটাকে বার্নহামের মুখের দিকে রাখে এবং বলে যে তাকে কোনোভাবে এই ঘরের ভিতরে নিয়ে যেতে, নইলে সে বার্নহামকে গুলি করে দিবে। কিন্তু বার্নহাম বলে যে তুমি যা খুশি তাই করো, এই ঘরের ভেতরে কোনো উপায়েই যাওয়া যাবে না। তবে আমরা এই ঘরের ভিতরে কিভাবে যাব? তবে এতে সেই খুনিটি বলে যে ঠিক আছে, তার সমস্যা নেই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা মেঘের স্বামীকে ক্যামেরার সামনে দেখাবো, তারপর তাকে মারতে থাকবো, যা দেখে সেই মা এবং মেয়ে ভয়ে বাইরে চলে আসতে পারে। আর এইভাবেই তারা তার স্বামীকে বাইরে রেখে ক্যামেরার সামনে মারতে থাকে, যা দেখে মা ও মেয়ের দুজনেই খুব দুঃখ পায়। তারা আতঙ্কিত হয়ে কাঁদতে শুরু করে। কিন্তু এখানে মেঘের কাছে আরেকটা সমস্যা চলে আসে, কারণ তার মেয়ের সেই মুহূর্তে শরীর খারাপ হয়ে যায়। তবে তার মেয়ের একটি রোগ ছিল, তবে তাকে যদি ঠিক সময় মতো ওষুধ না দেওয়া হয় তবে সে মারা যাবে। তবে মেয়ের অবস্থার অবনতি হওয়ায় মেয়ে কি করবে তা নিয়ে ভয় পাচ্ছিল। কিন্তু তারপরেই সে ক্যামেরায় দেখে যে বার্নহাম এবং হত্যাকারীর মধ্যে মারপিট হচ্ছে এবং সে তাকে টেনে
নিচে নিয়ে যাচ্ছে। সে ভাবছে যে এটাই সঠিক সময়, আর এই সময়ের মধ্যেই আমি আমার মেয়ের ওষুধটা আবারও নিয়ে আসতে পারবো। তাই সে খুব চালাকি করে দরজা খুলে রুমে আসে, কিন্তু দেখেন যে তার স্বামী আহত অবস্থায় বিছানায় পড়ে আছে। সে দ্রুত গিয়ে তার ওষুধ নিয়ে নেয় এবং তিনি সেই রুমটিকে ছাড়বেন, এমনই সময় তিনি লক্ষ্য করেন যে সেখানে খুনিটি তার স্বামীর পোশাক পরে দাঁড়িয়ে আছে, কারণ তারা আগেই তাদের পোশাক পরিবর্তন করে নিয়েছিল যাতে তারা মেঘকে ফাঁদে ফেলতে পারে। আর যখন মেঘ লকার রুমের কাছে লুকিয়েছিল এবং সেই কিলারটি মেঘকে বলে যে তোমার কাছে আর কিছুই করার নেই, তুমি নিজেকে সারেন্ডার করে দাও, কিন্তু মেঘ কিছুই পরোয়া করে না। তাকে কেবল তার মেয়েকে বাঁচাতে হবে, সেজন্য সে সামনে এসে তাকে ধাক্কা দেয় এবং তারপর লকার রুমের দিকে দৌড়ে যায়। কিন্তু লকার রুমের দরজার কাছে পৌঁছেই সে দেখতে পায় বার্নহাম দাঁড়িয়ে আছে এবং ততক্ষণে খুনিও পিছন থেকে এসেছে। মানে এখন সে আটকে গেছে, সামনেও যেতে পারছে না আর পেছনেও যেতে পারছে না। এদিকে খুনি তাকে তুলে দূরে ফেলে দেয়। এই সবের মধ্যে ওষুধটাও হাত থেকে পড়ে যায়। এর সুযোগ নিয়ে তারা লকার রুমের ভিতরে চলে যায়। তবে তারা এখন মেঘকে ছেড়ে দিয়েছে আর সেখানেই একটি বন্দুকও পড়ে আছে। তবে বার্নাম মেঘের ভয়ে দরজা বন্ধ করতে শুরু করে যে সে গুলি করতে পারে, কিন্তু মেঘ ইতিমধ্যেই তার মেয়ের ওষুধগুলো ভিতরে ফেলে দেয়। আর এরপরেই বার্নহাম দরজা বন্ধ করে দেয়, কিন্তু তাড়াহুড়ো করে খুনির হাত আটকে যায় সেই দরজার মাঝখানে, যার কারণে সে খুবই ব্যথা পাচ্ছিল এবং সে দরজা খুলতে বলছিল। ততক্ষণে মেঘ সেই পড়ে থাকা বন্দুকটিকে হাতে তুলে নেয়। বার্নাম বলে যে আমি দরজা খুলতে পারছি না, মেঘের কাছে বন্দুক আছে, যদি আমরা দরজা খুলি তবে সে আমাদের দিকে গুলি করে দেবে। এটা শুনে মেঘ দরজার দিকে বন্দুক ঘুরিয়ে দেয়। সে তার মেয়ের জন্য চিন্তিত ছিল, সেজন্য সে বলে আমার মেয়েকে তোমরা ওষুধটা দিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমাদেরকে কিছু করব না, আর তোমরা যদি এরকমটা না করো তোমাদেরকে তো এই রুম থেকে একদিন না একদিন বেরোতেই হবে। তবে আমিও কথা দিচ্ছি তোমাদেরকে আমি প্রাণে বেঁচে ফিরতে দিব না। এই কথা শুনে বার্নাম বলে যে ঠিক আছে, তারা এটা করতে রাজি আছে, কিন্তু মেঘকে বাড়ির একদম নিচতলায় যেতে হবে। আর ঠিক কথা মতো মেঘ নিচে নেমে আসে এবং বার্নাম তার দরজাটা খুলে দেয়, যার ফলে সেই কিলারের হাতটা সেই দরজা থেকে বেরিয়ে আসে। তবে এখন বার্নাম মেঘের মেয়েকে ওষুধ দিতে থাকে এবং তাকে বলতে থাকে যে তারও এই রকমই একটি মেয়ে রয়েছে, তবে সে এই চুরিটা করতে চায়নি। তাকে হুমকি দেওয়া হয়েছিল সে যদি এই চুরিটা না করে তাহলে তার মেয়েকে মেরে ফেলবে। তবে এমনই সময় বাড়ির ডোরবেল আবারও বেজে ওঠে আর সেখানে পুলিশরা এসে হাজির হয়। তবে এখানে মেঘের স্বামী এই বাড়িতে আসার আগে পুলিশদেরকে ফোন করে দিয়েছিল, কিন্তু মেঘ তাদের কাছে এই সত্যিটাকে গোপন করে এবং সে বলতে থাকে যে এই বাড়িতে সমস্ত কিছু ঠিক আছে, আপনারা ফিরে যান। তবে এই কথা শুনে সেই পুলিশ অফিসাররা বলে আপনি যদি ভয় পান অথবা কোনো চাপে থাকেন তাহলে আমাদেরকে একটু ইশারা করুন, আমরা বুঝে নেব। কিন্তু মেঘ তাও অস্বীকার করে, কারণ সে যদি পুলিশকে কোনো রকম ইশারা করে তাহলে তার মেয়েকে সেই চোরেরা মেরে ফেলবে। তবে এখন পুলিশ সেখান থেকে চলে যায়। তবে ইতিমধ্যেই বার্নাম সেই লকার রুমের সেফটি ভেঙে দেয় যেখানে সেই টাকাগুলো রাখা আছে। তবে তারা দেখে সেখানে 3 মিলিয়ন নয় বরং 22 মিলিয়ন ডলার রয়েছে। তবে তারা সেই নথিগুলো সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। আর এমনই সময় তারা দেখে যে মেঘের স্বামী হাতে বন্দুক নিয়ে তাদের দিকে তাক করে রয়েছে। তবে সেই খুনিটি মেঘের মেয়েকে নিজের কাছে বন্দি করে নেয় আর সে বলে যে আপনি যদি আমাদেরকে না যেতে দেন তবে আপনার মেয়েকে আমরা মেরে ফেলবো। যা দেখে মেঘের হাজবেন্ড বলে যে আমার মেয়েকে আপনারা ছেড়ে দিন, আমি আপনাদেরকে কিছুই করব না। তবে এমনই সময় মেঘ একটি হাতুড়ি দিয়ে সেই কিলারের মাথায় আঘাত করে, যার জন্য সে উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু তবুও সে বেঁচে ছিল। এরই সুযোগে বার্নাম সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই কিলারটি আবারও উঠে আসে, যাকে দেখে মেঘের হাজবেন্ড তার দিকে গুলি ছুটতে থাকে, যার শব্দ বার্নাম বাড়ির বাইরে থেকে পাচ্ছিল এবং সে মেঘের মেয়ের জন্য চিন্তিত ছিল। সে ভাবছিল যে কিলার হয়তো তাদেরকে মারতে যাচ্ছে। এই ভেবে বার্নহাম আবার বাড়ির ভিতরে ঢুকে যায় এবং দেখে যে সেই কিলারটি এখন মেঘের মেয়েকে মারতেই যাচ্ছে। তবে এমনই সময় সে এসে সেই কিলারের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং সে মেঘের মেয়ের জীবনটিকে বাঁচিয়ে দেয়। তবে বার্নাম এখন তাদেরকে বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনাদের আর কোনো ভয় নেই। তবে সে সেই বাড়ি থেকে পালাতে থাকে, কিন্তু দেখে যে দরজা বন্ধ, তাই সে পাঁচির টপকে সেখান থেকে পার হতে থাকে। কিন্তু তখনই সেখানে পুলিশ এসে চারদিক থেকে তাকে ঘিরে নেয়। তবে তার হাতে যে 22 মিলিয়ন ডলারের কাগজগুলো ছিল তা সে হাত থেকে ছেড়ে দেয় এবং সেগুলো
বার্নামগুলো এখন হাওয়ায় চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যদিও বা বার্নাম একজন ভালো মানুষ ছিল, সে মেঘের মেয়েকে বাঁচিয়েছিল, সে কারোর ক্ষতি করতে চায়নি, কিন্তু তার ভিতরে টাকা পয়সার লোভ ছিল, যা একটা ভালো মানুষকেও খারাপ করে তোলে, যার কারণে সে লোভে পড়ে তাদের বাড়িতে চুরি করতে এসেছিল। তাই পুলিশরা তাকে গ্রেপ্তার করে নেয়। তবে এরপরে কয়েকদিন কেটে যায়। তারপরে আমরা দেখি যে মেঘ এবং তার মেয়ে একটি পার্কে দুজনে আরামে কথা বলছে। তারা আবার একটি নতুন বাড়ি খুঁজতে শুরু করেছে, যেখানে লকার রুম বা প্যানিক রুম বা বাংকারের মতন কোনো জায়গা থাকবে না। তারা একটি সাধারণ বাড়ি খুঁজছিল, কারণ সেখানে তাদের প্রাণের এমন কিছু ঝুঁকিও থাকবে না। তবে গল্পটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।